হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দু একটা কথা বলার আছে, বা যেটা নিয়ে সবাই যারা ফ্রেশার্স খুব ব্যাপারটা ওরিড হওয়ার মতনই, বা চিন্তিত হওয়ার মতনই। তবু আমি একটু ডিটেলসে বলছি, জিনিসটা বোধহয় ক্লিয়ার হয়ে যাবে। যেটা খবরে অলরেডি আসছে বা আমরা দেখছি পেপার কাটিং, সেটা হচ্ছে যে 20 মার্চের মধ্যে নাকি 9-10 এর ভেরিফিকেশন এবং ইন্টারভিউ সাইমালটেনিয়াসলি, মানে একই সাথে হবে। এই রিগার্ডিং আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ইটস নট পসিবল, এটা সম্ভব না, ইটস কোয়াইট ইম্পসিবল, যথেষ্ট অসম্ভব। তার কারণ হচ্ছে, দেখো, যদি এরকমটাই হয় তাহলে 11-12-এর যে কাউন্সেলিং, মাইনর সাবজেক্টের কাউন্সেলিংগুলো হয়েছে, মাদার সাবজেক্টের কাউন্সেলিং কিন্তু এখনও হয়নি। এবং এই নিয়ে ওরা রীতিমতন প্রতিবাদ, ডেপুটেশন জমা দেওয়া, আন্দোলন করা, এসব রাস্তায় নামছে যারা ইন সার্ভিস, এটা আমরা সবাই জানি। এইবার এই রিগার্ডিং বলে রাখি যে একটা প্রসেস 11-12 যেটা ওরা হাত দিয়েছে, ওই প্রসেসটা ইনকমপ্লিট রেখে বা প্রসেসটা কমপ্লিট না করে আবার আরেকটা প্রসেসকে ইন করা, এটা হয় না, এটা হতে পারে না এবং এটা করতে পারবে না। সামনে ভোট আছে, 31 আগস্ট ওদের লাস্ট ডেট বা ডেডলাইন। এই জন্য ওরা তড়িঘড়িটা করতে চাইছে বা করছে, কিন্তু এটা করতে পারবে না, অতটা সোজা না, সেগুড়ে বালি, আগে থেকে বলে দিলাম, সম্ভব না এটা। আগে 11-12-এর প্রসেস হবে, মাদার সাবজেক্টের কাউন্সেলিং যেগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করতে হবে, তারপর 9-10। আরেকটা কথা বলে, যদি এই মধ্যে 9-10 যদি ভেরিফিকেশন স্টার্টও করে দেয়, এটা ইনকমপ্লিট থাকবে, ভোটের আগে পর্যন্ত কমপ্লিট করতে পারবে না। আর এক্ষেত্রে কী হবে, আবার 11-12-এর যারা তারা আবার এই প্রসেসে ঢুকে যাবে, 11-12-এর যারা তারা 9-10-এর প্রসেসে এসে ঢুকে যাবে, ঢোকাটা স্বাভাবিক। তো একই ক্যান্ডিডেট যখন দুটো জায়গায় বারবার করবে, তখন কি হবে, জিনিসটা তো অ্যাকচুয়ালি তো ব্লক, অ্যাকচুয়ালি এটা কিন্তু ইন ফিউচার কী হবে, এটা ব্লক হয়ে থাকলো না সিটগুলো, তো এই প্রসেসটা হবে না। তোমাদের অ্যাসিওর করতে পারি যে 9-10-এর প্রসেস দুম করে ইন হবে না বা দুম করে স্টার্ট হবে না, এটুকুনি বলতে পারি, আনটিল আনলেস 11-12 প্রসেস কমপ্লিটস ইটসেলফ। যতক্ষণ না পর্যন্ত 11-12 প্রসেসটা কমপ্লিট হচ্ছে বা কমপ্লিটেড হচ্ছে, এটা হবে না। কারণ ওই দুবার এদিক ওদিক করবে ক্যান্ডিডেটসগুলো, 11-12 করে আবার 9-10-এ, এই জিনিসটা হবে না। এবং এটার জন্যই, কারণ এখানে ফ্রেশ হবে, জিনিসটা হবে, হয়তো সময় লাগবে। এবং ভোটের আগে 9-10-এর কোনো সুরাহা হবে না। আমি গতকাল ভিডিওতে বলেছিলাম, আমি বেশ কয়েকটা ভিডিওতে বলে অনেক আগেও বলেছিলাম, গত কয়েকদিন আগেও বলেছিলাম, 9-10-এর জিনিসটা প্রসেসটা ভোটের আগে হবে না, মানে মার্চের পরে, মানে হবে না, মার্চের মধ্যে এটা হবে না, হতে পারে না, পরিষ্কার শুনে রাখো। কারণ এক্ষেত্রে অনেক জট পাকাবে, এবং জট পাকালে ওদের কি হবে, ডিলেটা ওদেরই হবে, ডিলেটা তোমার বা আমাদের বা ফেসারদের কিছু বয়ে যাবে না, ডিলে কেসটা খাবে ওরা, ডিলেটা ওদেরই হবে, কমিশনের, সরকারের। তো জট এরা এড়িয়ে চলার যদি চেষ্টা না করে, 31 আগস্ট কেন, 31 ডিসেম্বরেও হবে না বলেছিলাম। এই জন্য বলছি, এই মুহূর্তে অডিট হয়ে বা শঙ্কিত হয়ে লাভ নেই, কখনোই এটা পসিবল হবে না যে 9-10-এর ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একসঙ্গে করানো, বারবার বলছি এটা হবে না। এটা একটা গেল। তারই মধ্যে সবথেকে যে জিনিসটা থমকে আছে, যে জিনিসটা শীত ঘুমে চলে যায়, মানে জাস্ট লাইক হাইবারনেশন, পুরো থমকে আছে, কোনো খবর নেই, কোনো আপডেট নেই, কোনো কিছু নেই, দ্যাট ইজ কোর্ট প্রসেস। কোর্ট, এত কেস এখানে হ্যাঙ্গিং, পেন্ডিং, না কোনো হিয়ারিং, না কোনো কিছু, না কোনো আপডেট। হোলির আগে থেকে টিল নাও, আজ পর্যন্ত কোর্ট প্রসেসটা টোটালি হাইবারনেশন, টোটালি শীত ঘুমে চলে গেছে, কোনো রকম কিছু পাওয়া যাচ্ছে না। এটা চিন্তার বিষয়। এই জিনিসটা সত্যি ওরিড, এটা সরফুল, দুঃখজনক যে কোর্টের এই মুহূর্তে কোনো রকম কোনো উচ্চ বাচ্চা পাওয়া যাচ্ছে না বা পাচ্ছি না। একে তো ডেটগুলো দেয় 4 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস বাদ, তার মধ্যে এই চুপচাপ, মানে স্ট্যাচু লাইক কন্ডিশন, মানে একদম, হ্যাঁ, এই জিনিসটা, এইটা নিয়ে ভাবনার একটা ব্যাপার রয়েছে। তারই মাঝখানে যেটা উচিত সেটা হচ্ছে যে এই ঈদ বা রমজান এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা আন্দোলনের ডাক দেওয়া ভীষণ দরকার, এটা খুব দরকার আছে, প্রয়োজন রয়েছে।
আর তোমরা যেটা ভাবছো যে হাইকোর্টের কেসগুলো আবার সুপ্রিম কোর্টে যাবে, সেখান থেকে দেখো সুপ্রিম কোর্ট সে হাইকোর্টেই ফেরত পাঠিয়ে দেবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, ও হাইকোর্টেই পাঠিয়ে দেবে, আবার ডিলে করবে না বা এগুলো নিয়ে ওরা ঘাটাঘাটি করবে না। কারণ আমরা দেখেছি খুব রিসেন্টলি দুটো, একটা হচ্ছে ইন সার্ভিসের ওই মানে স্কুল চুজিং নিয়ে যে ব্যাপারটা, কোনো রকম সুপ্রিম কোর্টে কোনো হিয়ারিং তো গুলি মেরেছে, কিছু শোনেইনি, মানে পরিষ্কার এখান থেকে ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে গেছে। তো আবারও বলতে, যতটাই সেন্সিটিভ কেস হোক না কেন এগুলো, আর এক্ষেত্রে আমি আবার বলছি 10 মার্কস এবং এক্সপায়ারি প্যানেল দুটোই খুব ইম্পর্টেন্ট। যেমনটি ইম্পর্টেন্ট 70 পাওয়া যারা চাকরি প্রার্থী, মানে যারা 70 পাওয়ার পরেও যারা ইন্টারভিউ ডাক পায়নি, যে সমস্ত ফ্রেশাররা, এটাও যেমন ভাইটাল। তা এখানে একটা কথা বলে রাখি যে এখানে একটু ভুল হয়েছে আমার মনে হয় পার্সোনালি, জানি না এটা সবার কি অভিমত, আমাকে জানিও কমেন্টে, যে একেবারে 70 এরকমভাবে কেসের ট্যাগলাইনটা না মেরে বা না দিয়ে যদি এরকম দেওয়া হতো যে 70 আশপাশ, ঠিক আছে, কি 66 টু এরকম 70 এরকম যদি এটা দেওয়া যেত, এটা আমার মনে হচ্ছে। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে সবকটা কেস ইম্পর্টেন্ট এবং ভাইটাল। এই মুহূর্তে থমকে কেন দাঁড়িয়ে আছে বা কেন থমকে আছে, এই জিনিসটা চিন্তার বিষয়। জানি না কবে আপডেট কি আসবে বা কি পাবো, এক্সপেক্টেড কি ভেরি সুন, খুব শীঘ্রই আসবে, দেখা যাক, লেটস সি কি উঠে আসে না আসে, এই একটা ব্যাপার। আর আপারটের রিগার্ডিং একটা ব্যাপার, সেটা হচ্ছে এটা প্রিভিয়াস যেটা, সেই মানে রিসেন্ট কিছু, সেটা না, প্রিভিয়াস যেটা আমি গতকাল ভিডিওতে বলেছিলাম, প্রিভিয়াস যেটা প্রসেসটা, যেটা ছিল, তার জন্য কন্টেম্প্ট যে মামলাটা ছিল, সেই রিগার্ডিং ব্যাপারটা। তবে নতুন করে পরীক্ষা হবে, কিন্তু অ্যাডভান্স সেগুলো বলছি বারবার, ভোটের পরে, এই মুহূর্তে কোনো রকম কিছু নেই। এটা যেটা ম্যাটারটা, এটা পেন্ডিং ম্যাটার 2024-এর আই থিঙ্ক, এরকম কিছু যেটা হবে, রিসেন্ট না, এটা আগের দিন যেটা বলেছিলাম আমি, সেটা একটু ক্লিয়ার করে দিলাম। আর দেখা যাক কি হয় না হয়। এই মুহূর্তে ওরিড হয়েও না, ভয় পেও না, নেগেটিভ থেকো না, একটু দেখা যাক কি হয়। আর আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমি দিয়ে রাখছি, ওখানে অ্যাডেড হয়ে যায়, ওখানে কিছু জিনিস আমি দিয়ে থাকি, ডকুমেন্টারি ইয়েগুলো। এটুকুনি বলার ছিল, ভালো থেকো, বি পজিটিভ। ওকে, থ্যাংক ইউ।